নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আলোচনা করব। আজকে টপিকটা আমাদের দিয়েছে রঞ্জনা, ও যেটা দিয়েছে সেটা সত্যি আমাদের বাস্তব জীবনে খুব দরকার। যে টপিকটা হচ্ছে যে ধৈর্য ধরা একটা সাধন, ধৈর্য কিন্তু আমাদের ধরতে হবে। আমরা অনেক সময় কোনো জিনিস আমরা দেখেছি যে যখন আমাদের একের পর এক অনেক দিন ধরে বিফলতা আসে বা সেরকম কিছু কাজের অগ্রগতি হয় না, আমরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি। কিন্তু আগেকার দিনের একটা কথা আমরা মা ঠাকুমার মুখে শুনে এসেছি যে সবুরে মেওয়া ফলে। কথাটা কিন্তু মেওয়া হচ্ছে একটা খুব দামি জিনিস, যেটা হচ্ছে সবুরে মানে অপেক্ষা করলে তার ফল কিন্তু মিষ্ট হয়, সুমিষ্ট হয় বা ভালো হয়। এটা আমরা সত্যি কথাই আমাদের জীবন দিয়ে আমরা যদি দেখি না, আমরা দেখতে পাবো যে অনেক সময় আমাদের একটার পর একটা হয়তো ডিস্টার্ব আসে, কাজটা সেরকম এগোচ্ছে না, আমরা কিন্তু ডিমোটিভেট হয়ে যাই। কিন্তু পরবর্তীতে গিয়ে যখন আমরা দেখি যে আমাদের কিন্তু যে লাইফটা আমরা ছিল বা আমাদের জীবনটা যেরকম চলছিল তার থেকে কিন্তু আমাদের সেটা অনেকখানি আমরা ডেভেলপ করেছি। কিন্তু যখন ওই ডেভেলপমেন্টটা আসে তখন আমরা পিছনের দিকটা দেখতে ভুলে যাই। তাই আমাদের কিন্তু এই জিনিসগুলো আমরা নোটিস করতে পারি না যে সত্যিই ধৈর্য ধরে আমাদের উপকার হয়েছে কিনা। আমাদের এগুলো কিন্তু জীবনের লাইফস্টাইল, এগুলো চলার পথে দেখলে বুঝতে পারবে। গাছের দেখবে পরের পর পাতা ঝরে যায়, শীতের সময় পুরো গাছের পাতা ঝরে যায়, গাছ কিন্তু আবার পরের বছর নতুন করে পাতা গজায়, আবার গাছ তখন নতুন ফুলে ফলে ভরে ওঠে। সেই রকম আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, আমাদের ধৈর্য, অসীম ধৈর্য ধরার কথা অনেক মানুষকে ধরতে হয়। আবার অনেক মানুষকে সামান্য কর্ম করেই কিন্তু তারা লক্ষ্যে পৌঁছাতে পারে। কিন্তু এইগুলো আমরা যদি এইভাবে দেখি যে কেউ কী করে দেখি, আমরা দেখি যে অল্প কর্ম করে সাকসেস পেয়ে গেল, আমরা জীবনটা তার সাথে মেলাতে গিয়ে আমাদের মনে হয় আমার জীবনে অসফলতা আসছে বা আমার জীবনটা এগোচ্ছে না। এইভাবে না করে এইগুলোকে যদি আমরা, এগুলো আমাদের পুরো মানে সাধন কেন বলছি, আমাদের মাইন্ডে এইভাবে নিতে হবে যে কর্ম আমার যাকে দেখে আমি আমার জীবনটা মেলাচ্ছি সে হয়তো অনেক আগে ডিস্টার্বের মধ্যে ছিল বা অনেকে ছিল। প্রত্যেকটা যে সফল ব্যক্তির লাইফস্টাইল দেখলে বোঝা যাবে যে তারা কিন্তু অনেকখানি স্ট্রাগল করে জীবনে কিন্তু দাঁড়ায়। তা আমি যদি তার সাথে আমার জীবনটা মেলাই, তার যে কর্মকাণ্ড সেরকম কি আমি করছি? ঈশ্বর কিন্তু করে দেয় না কর্ম, আমাদের নিজেদেরকেই করতে হয়। তাহলে সেই রকম আমি যার সাথে আমার লাইফটা মেলাচ্ছি সে কি সেরকম আমার মতন অল্প কর্ম করেই সাকসেস পেয়েছে, নাকি তাকে অনেক বেশি তার জন্য স্ট্রাগল করতে হয়েছে? এগুলো বুঝতে হবে। তারপরে আরেকটা জিনিস জানতে হবে যে অনেক সময় আমরা ভালো করে আমার মানে 100% দিয়েও আমার কিন্তু সফলতা আসছে না। সেটা অনেক কিছুতে হতে পারে, আমার রিলেশান ঠিক করার জন্য হতে পারে, আমার অর্থনৈতিক দিক থেকে হতে পারে, আমার জবের জন্য হতে পারে, যে কোনো দিক থেকে। কিছুটা আমার তো গাফিলতি আছে, কিছুটা আমার কর্মফল, আমার পূর্বকর্মগুলো আমাকে ভোগ করতেই হয়, সে প্রত্যেকটা মানুষকে ভোগ করতে হয়। এই জিনিসগুলো আমরা যদি মাইন্ডে নিয়ে রেখে তারপর আমরা আমাদের ডিজায়ারের দিকে এগোই না, তাহলে কিন্তু আমরা অধৈর্য হব না। এগুলো কিন্তু আমাদের নর্মাল জিনিস, এগুলো চোখে আঙুল দিয়ে কেউ না দেখিয়ে দিলে আমরা বুঝতে পারি না যে এগুলো কেন এরকম হচ্ছে। আমরা সব সময় নিজেদের থেকে যার কম আছে বা কম পেয়েছে তার সঙ্গে তুলনা করি না। তুলনা করতে যাই আমরা যে আমার থেকে অনেক বেশি ভালো আছে বা অনেক বেশি সাকসেস। কিন্তু যদি এইভাবে না করে যে দেখি যে আমি এখন যেটা আছি আমি সেইটা নিয়ে আমি সন্তুষ্ট, আমাকে আরও বেশি তার জন্য ওয়ার্ক করতে হবে। এই যে জিনিসগুলো সাধন বলছে, যে অ্যাফার্মেশান, মর্নিংয়ে এভরিডে অ্যাফার্মেশান, যে এগুলো মানে মনে মনে শুধু মুখে মুখে বলতে হবে যে আমি সমস্ত চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আমি একাই 100, আমি কোনো কিছুতে আমাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছাবো। এই যে জিনিসগুলো, এগুলো রেগুলার যদি একটা নিজে করা যায়, সাধন এইগুলোই। সাধন মানে যে মুনি ঋষিদের কথাই বলি, তারাও যে কোনো একটা কিছু এতে লক্ষ্যে পৌঁছেছিল বা তারা কিন্তু তাদের যে জীবনটা যেভাবে
কাটিয়ে মানে কৃচ্ছ সাধনের মাধ্যমে বছরের পর বছর সাধনা করে তারা যে করেছিল, তারা কিন্তু বহু কষ্ট সহ্য করতে কিন্তু প্রথম দিকে হয়েছিল, করতে করতে কিন্তু তাদের সেই সহ্যটা সয়ে গিয়েছিল। আস্তে আস্তে তাদের মতন জীবন আমি সকলে পারবে বলছি না, কিন্তু আমাদেরও এইভাবে করতে হবে, নিজেকে একটু সহাতে শিখতে হবে। ধৈর্য ধরে সহাতে শিখলে যে সয় সে রয় কথাতেই আছে, যে নাশ হয় সে নাশ হয়। নাশ হয় মানে সে কিছু করে উঠতে পারে না। কাছাকাছি আমাদের জীবনে চলার পথে এই সব জিনিসগুলো আমরা যদি মানে মহাপুরুষ বা মায়ের বাণী এগুলো যদি একটু মেনে চলি, আমরা অনেক কিছু করতে পারি না, যার জন্যে আমরা কিন্তু এগুলোকে সাধন বলছে। এই রকম সাধন মানে ঈশ্বর সাধনার কথা কিছু বলা হচ্ছে না, মানুষের জীবনে এই যে জিনিসগুলো আয়ত্ত করে জীবনে কাজে লাগানো, এইসব কথাবার্তাগুলো, সবুরে মেওয়া ফলে, যে নাশ হয় সে নাশ হয়, এই জিনিসগুলো যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, এইগুলো কিন্তু বুদ্ধি করে এগুলো যদি আমরা নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, এগুলো কিন্তু আমাদের অনেক সমস্যাকে কাটিয়ে দিয়ে আমরা অধৈর্য কেন হয়ে পড়ি, আমাদের নানান রকম সমস্যা আসে। সবসময় যে আর্থিক সমস্যা তা নয়, কারুর রোগ বিসুখ হলো, কারুর সেমন ভাবে বাড়িতে যেরমভাবে পরিবেশ চাইছে হচ্ছে না, অর্থনৈতিক পরিবেশের জন্যেও নয়, অনেকের হচ্ছে সব আছে, রিলেশানটা তেমন নয়। এগুলো দেখতে হবে যে কোন পয়েন্টটা ডিস্টার্ব, যার জন্যে কোন পয়েন্টে আমাকে কাজ করলে এগুলো কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। মানুষকে অ্যাকসেপ্টেন্স মানে কিন্তু এমন নয় যে নিজেকে সবসময় হেরে গিয়ে তার কাছে নত হয়ে সবটুকু নয়, তাকে মানে এগুলো বললে আবার ভিডিওটা অনেক হয়ে যাবে, কিন্তু এইগুলোই সাধন। এইগুলো কিন্তু ধৈর্য ধরে আমরা যদি আমাদের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে অ্যাপ্লাই করি, আমাদের কিন্তু জীবনগুলো সুন্দর হবে। আর এই যে ধৈর্য ধরে যদি না করি, অল্পতেই যদি আমরা ভেঙে পড়ি, তাহলে কিন্তু আমরা কখনো কিছু করতে পারবো না, কোনো দিকে না, না নিজেদের পরিবারের এগুলো ঠিক রাখতে পারবো, না কিছুই করতে পারবো না। আর আমি যদি এরম করি, আমাকে দেখে আমার পরবর্তী জেনারেশান যারা আছে তারাও কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে। তাই বলবো, সিচুয়েশান যাই আসুক আসুক, ধৈর্য কিন্তু ধরতেই হবে। ধৈর্য ধরাটা সাধন, ওই রকম সাধন। জীবনে এইসব যে নীতিগুলো নেয়, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। শুধু ভারবাহী হয়ে থাকলে হবে না, তুমি শুধু তার ভারবাহী হয়ে যাবে, করিবে না ভোগ, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। তুমি অন্যকে জ্ঞান দিচ্ছ যে এরম করতে হয়, কিন্তু নিজের জীবনে সেগুলো অ্যাপ্লাই করো, তবে না তোমার জীবনটা সুন্দর একটা ভালো জীবন তুমি করতে পারবে, বা অন্যকে তুমি ভালো রাখতে পারবে। এইভাবে কিন্তু জিনিসগুলোকে কাজে লাগাতে হবে। তাই বলবো যে অধৈর্য হয়েও না, নিজেকে সবসময় নিজের ওপর কনফিডেন্স, আমি শক্তিশালী, এবং আমি যদি এইরকম হই, আমাকে দেখে আমার আশপাশের মানুষজনও কিন্তু মোটিভেট হয়ে তারাও কিন্তু এরকম ছোটোখাটো বিষয়গুলোতে ভেঙে পড়বে না। এটুকুই বললাম। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য।